এই পৃথিবীর সবথেকে বড় ফিতনা কি? এই প্রশ্নের একটাই উত্তর, মাসিহুদ দাজ্জাল, যে সম্পর্কে বিশ্বনবী অনেক আগেই ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। বিশ্বনবী বলেন, এই পৃথিবীতে দাজ্জালের ফিতনার থেকে বেশি ফিতনা কখনো আসবেও না। অর্থাৎ দাজ্জালের সামনে পড়লে অনেক ইমানদার মানুষও বেঈমান হয়ে যাবে। তার জাদু দেখে অনেক ইমানদার মানুষও এটা স্বীকার করতে বাধ্য হবে যে সে হলো আমাদের প্রভু। ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক করে সুন্দর করে একটি কমেন্ট করে যাবেন। এর ফলে আমি অনেক উৎসাহিত হব, ভবিষ্যতে সুন্দর সুন্দর ভিডিও আনার চেষ্টা করব ইনশাল্লাহ। এ সম্পর্কে বিশ্বনবী বলেছেন, তোমরা কখনোই নিজের মৃত্যু কামনা করবে না, তবে একটা সময় তোমরা নিজের মৃত্যু আল্লাহর কাছে কামনা করবে, যখন তোমাদের কানে দাজ্জাল আগমনের সংবাদ আসবে। কারণ বিশ্বনবী জানতেন শেষ জামানার উম্মতদের ঈমান কতটা দুর্বল হবে। এটা ভেবেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলে গিয়েছেন। কারণ আমাদের যে ঈমান, এই ঈমান নিয়ে আমরা যদি দাজ্জালের সামনে উঠি তাহলে নিঃসন্দেহে আমরা বেঈমান হয়ে মৃত্যুবরণ করব। আমরা সবাই জানি দাজ্জালের একটা চোখ ত্রুটিযুক্ত থাকবে এবং তার কপালে স্পষ্টভাবে কাফের লেখা থাকবে। এরপরেও অসংখ্য মানুষ তাকে প্রভু হিসাবে স্বীকার করবে। যেমন এখনকার কিছু সেলিব্রিটি, আমরা জানি তারা নিঃসন্দেহে কাফের, তারপরেও আমরা তাদেরকে আইডল মনে করি। ঠিক তেমনি দাজ্জালের কপালে স্পষ্ট ভাষায় কাফের লেখা থাকলেও অসংখ্য মানুষ তাকে অনুসরণ করবে, তাকে প্রভু হিসাবে মেনে নিবে। বর্তমানে আমরা যাদেরকে আইডল মনে করি তারা আসলে দাজ্জালকে অন্তরে লালন করে, আর আমরা সেটা বুঝেও না বোঝার ভান করি। ভাষ্যমতে দাজ্জাল এই পৃথিবীতে 40 দিন অবস্থান করবে। তবে 40 দিন সাধারণ দিনের মতো হবে না। প্রথম দিনটা হবে 1 বছরের মতো, দ্বিতীয় দিন হবে 1 মাসের সমান, 3 নাম্বার দিন হবে 1 সপ্তাহের সমান, আর বাকি দিনগুলা সাধারণ দিনের মতোই হবে। এই সময়টাতে দাজ্জাল মক্কা এবং মদিনা ব্যতীত পৃথিবীর সকল প্রান্তে প্রান্তে গিয়ে ঈমানদার মানুষদেরকে ঈমান হারা করবেন। তার হাতে থাকা জাদু দেখিয়ে মানুষকে জান্নাত এবং জাহান্নামের সুসংবাদ দিবেন, যদিও নিশ্চিত পক্ষে সে একজন কাফের। এই 40 দিন দাজ্জাল অসংখ্য ঈমানদার মানুষকে বেঈমান বানিয়ে মিথ্যা জান্নাত জাহান্নামের আশ্বাস দিয়ে অতঃপর লুত শহরে চলে যাবেন, যেটাকে বর্তমানে ফিলিস্তিন বলা হয়। সেখানে হজরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে তার যুদ্ধ হবে। অতঃপর আল্লাহ তাআলার হুকুমে হজরত ঈসা আলাইহিস সালামের হাতে দাজ্জাল নিহত হবে। হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি দাজ্জাল সাধারণ মানুষের মতো হবে না, তার দেহ হবে বিশাল বড়, সে গাছের মতো লম্বা হবে, তার এক হাতে থাকবে জান্নাত, এক হাতে থাকবে জাহান্নাম। সে মানুষকে জান্নাত এবং জাহান্নামের সুসংবাদ দিবে। বাস্তবে সেটা মিথ্যা।